position vector is given by r equals to cos omega t plus sin omega t x cap plus sin omega t y cap, where omega is a constant. Which of the following is true? করো আচ্ছা করো। এখানে প্রথম অপশন বলেছে ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন বোথ আর পারপেন্ডিকুলার টু r। পারপেন্ডিকুলার হতে হলে কি করতে হয়? পারপেন্ডিকুলার হতে হলে দুজনের প্রবণতা কি হয়? গুণফল -1 হতে হয়। আগের দিন বললাম না? প্রবণতা বার করতে হবে। প্রথমে ভেলোসিটি বার করতে হবে, তারপরে অ্যাক্সিলারেশন বার করতে হবে। কি বার করবে? ডেরিভেটিভ। ডেরিভেটিভ করতে হবে। বলো করো, ডেরিভেটিভ করো। হ্যাঁ, সেই ডেরিভেটিভ। আর ইকুয়ালস টু দিয়ে দিয়েছে তো, dr বাই dt। dr বাই dt মানে কত হবে? 2। প্রবণতা কত হবে? y বাই x। m ইকুয়াল টু কত হবে? এটা হবে tan ওমেগা t, আর ওটা হবে কত? মাইনাস tan ওমেগা t হবে। 1 বাই -1 বাই tan ওমেগা t হবে। আচ্ছা চলো দেখ কি ছিল। আর ইকুয়ালস টু কত ছিল? cos ওমেগা t x ক্যাপ প্লাস sin ওমেগা t y ক্যাপ। ঠিক আছে, তো এটা ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ আগে দিনও করলে আজ ফের সেই সমস্যা হয়েছিল। তাহলে এটা v করলে এটা কত হবে? dr বাই dt। তাহলে এটা cos এর ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস sin হয়। তাহলে sin ওমেগা t, আর যেহেতু এখানে ওমেগা t আছে সেই জন্য এখানে একটা ওমেগা আসবে x ক্যাপ, তাই তো। তারপরে sin এর কি হবে? cos ওমেগা t, এখানেও একটা ওমেগা আসবে y ক্যাপ। ঠিক তো। এর ক্ষেত্রে m টা কত হবে? এর ক্ষেত্রে প্রবণতাটা কত হবে? প্রবণতা কত হবে? m m1 ধরো। তাহলে m1 সমান কত হচ্ছে? y বাই x। তাহলে sin ওমেগা t বাই cos ওমেগা t। তাহলে এটা হয়ে যাবে কত? sin ওমেগা t বাই cos ওমেগা t। তাহলে কত হয়ে যাবে? tan ওমেগা t। এর ক্ষেত্রে প্রবণতাটা কত হবে? m2 ধরো। তাহলে কত হবে? cos ওমেগা t বাই মাইনাস sin ওমেগা t। y টা কত? cos তো এটা। এর y টা cos, x হলো sin মাইনাস sin। আমি তাই লিখেছি দেখো। তাহলে এটা কত হবে? -1 বাই tan ওমেগা t না? তাহলে দেখো এখানে m1 ইনটু m2 যদি করি তাহলে আমরা কি পাবো? -1 পাবো। -1 পাবো। এর দ্বারা কি হয়ে যাচ্ছে? যে অবশ্যই v ভেক্টরটা কার সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে আছে? r ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে আছে। না হলে দুজনের গুণফল -1 হবে না, দুজনের প্রবণতার গুণফল -1 হবে না। ক্লিয়ার? এবার অ্যাক্সিলারেশন বার করো। সেটা হবে a। তো a সমান কত হবে? dv বাই dt সমান কত হবে? d স্কয়ার r বাই dt স্কয়ার সমান এখানে কত হবে? sin ওমেগা t হয়ে যাবে cos ওমেগা t, আর একটা ওমেগা আসবে। তাহলে আমি লিখে নেবো কি? মাইনাস ওমেগা স্কয়ার cos ওমেগা t। এটা হয়ে যাবে x ক্যাপ। আবার এরপরে কি আসবে? এখানে আরো একটা ওমেগা আসবে, কিন্তু এখানে আবার একটা কি আসবে? মাইনাস আসবে। তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার sin ওমেগা t কি হবে? y ক্যাপ। ওমেগা স্কয়ার কেন আসছে বুঝতে পেরেছো? একটা ওমেগা ভিতে ছিল, আবার ডেরিভেটিভ করার জন্য আবার আরেকটা ওমেগা এলো। দুটো ওমেগা গুণ হওয়ার পরে ওমেগা স্কয়ার হবে। আর বাকি প্লাস মাইনাস চেঞ্জ হয়েছে কি? cos এর জন্য। cos এর ডেরিভেটিভ করলে মাইনাস হয়, সেজন্যই হলো। এখান থেকে আমরা যদি মাইনাস ওমেগা স্কয়ারটা যদি কমন নেই তাহলে কি পাবো আমরা? cos ওমেগা t x ক্যাপ প্লাস sin ওমেগা t y ক্যাপ। এটা কার সঙ্গে মনে হচ্ছে? কার সাথে সমান? এটা আর ভেক্টরের সঙ্গে সমান না? তাহলে a ভেক্টর সমান কত পাবো আমরা? a ভেক্টর সমান মাইনাস ওমেগা স্কয়ার আর ভেক্টর। এটা তো আর তো, এটা দ্বারা কি প্রমাণ হয়? এটা দ্বারা কি প্রমাণ হয় বলো? এটা তো অধিক আর ভেক্টর, ভেক্টর দুটি একই অক্ষ বরাবর থাকবে। একই অক্ষ বরাবর থাকবে। সমান তো বলা যায় না, কারণ ওমেগা স্কয়ার আছে না, তাই না? চল এবার এখানে আমরা অপশন বলি। অপশন এ তে দেওয়া রয়েছে, ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন বোথ আর পারপেন্ডিকুলার টু আর। এটা তো হবে না। বোথ নয়, একজন। ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন বোথ আর প্যারালাল টু আর। এটাও হবে না। তারপর এটা দেওয়া রয়েছে ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু আর। এটা তো ঠিক। ভেলোসিটি আর এর সঙ্গে পারপেন্ডিকুলার ছিল পজিশন ভেক্টরের সঙ্গে। এন্ড অ্যাক্সিলারেশন ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য অরিজিন। অরিজিন মানে আর ভেক্টরের কথা বলছি। অর্থাৎ আর ভেক্টর যেদিকে রয়েছে সেই দিক বরাবর এই অ্যাক্সিলারেশন রয়েছে। তাহলে সি অপশনটা ঠিক আছে। ঠিক আছে। তারপর একটা দিয়েছে ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু আর। ভেলোসিটি পারপেন্ডিকুলার টু আর, এটা তো ঠিক লিখেছে। অ্যাক্সিলারেশন ইজ ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। অ্যাওয়ে হয়। এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণের ফর্মুলা হচ্ছে এটা।